সুমি মাঠে ছাগল বাঁধছে। এর মাঝে সুমন সুমির পাশে এসে দাঁড়াতেই সুমি বলল, তুমি এখানে এসেছো কেন? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি চলে যাও। সুমন বলল, আজ 3 দিন হলো তোমার মুখ দেখি না। তোমাকে দেখার জন্য আমার প্রাণটা ছটফট করছিল। দূর থেকে তোমাকে দেখে তাই চলে আসলাম। আর মাঠের আশেপাশে কাউকেই তো দেখছি না। তবুও কে কোথা থেকে দেখে ফেলে বলা তো যায় না। তাই বলছি তুমি চলে যাও, আমি ছাগল নিয়ে বাড়িতে যাব। সুমন সুমির হাত ধরে বলল, সুমি, তুমি আমাকে না দেখে থাকতে পারো, আমি তোমাকে ছাড়া একটি দিনও থাকতে পারি না। বারবার তোমাকে দেখতে মন চায়। তোমাদের বাড়ির আশেপাশে কত ঘোরাঘুরি করি, তুমি বাহিরে আসো না যে এক নজর দেখব তোমাকে। সুমন সুমির হাত ধরে এভাবে কথা বলছে। দূর থেকে সিমরান দেখে বলতে লাগলো, এতদিন মানুষের মুখে শুনেছি সুমন আর সুমির মধ্যে ভাব ভালোবাসা আছে, আজ নিজের চোখে দেখলাম। এই কথা বলে ওরা কি বলে সেটা শোনার জন্য সিমরান লুকিয়ে রইল। সুমন সুমিকে অনেক বোঝানোর পর সুমি বলল, সন্ধ্যার পর আমাদের বাড়ির পেছনের বাগানে আইসো, ওইখানে তোমার সাথে কথা হবে। এখন তুমি এখান থেকে চলে যাও। সুমন কোনো কথা না বলে ওখান থেকে চলে গেল। সুমিও ছাগল নিয়ে বাড়িতে চলে গেল। সিমরান ভাবতে লাগলো, সন্ধ্যার পর তো বাগানে দেখা করবে, বিষয়টা সবাইরে জানানো দরকার। সিমরান মনে মনে প্ল্যানিং করে ওখান থেকে চলে আসলো। সিমরান রাস্তা দিয়ে যাচ্ছে, পথে গফুর মাতবর ও গফুর মাতবরের বউয়ের সাথে দেখা। সিমরান সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম চাচা। চাচা, একটা গোপন কথা বলার জন্য আপনার কাছে যাচ্ছিলাম। গফুর মাতবর সিমরানের কথা শুনে বলল, কি গোপন কথা, তাড়াতাড়ি বলো। সিমরান বলল, আমাগো গ্রামের সুমি আর ওই পাড়ার সুমন, ওদের ভেতরে ভাব ভালোবাসা আছে। আমি এতদিন মানুষের মুখে শুনেছি, বিশ্বাস করি নাই। আজ নিজের চোখে দেখলাম, মাঠের ভেতরে দুজন হাত ধরে কথা বলছে। কথাটা শুনে মাতবরের বউ বলল, কি? সুমনের সাথে সুমি মাঠের ভেতরে হাত ধরে কথা বলে? ছি ছি ছি, একটা জোয়ান মাইয়া আর একটা জোয়ান পোলা ফাঁকা মাঠে হাত ধরে ভালোবাসার কথা বলে? দেশে কি হাল এমনিতে পড়ছে? সিমরান বলল, শুধু তাই না, সন্ধ্যার পরে সুমি আর সুমন বাগানে দেখা করবে। গফুর মাতবর বললেন, কি? ওদের ভালোবাসা এত দূর পর্যন্ত গড়িয়েছে? এর একটা বিচার আমি করেই ছাড়ব। আমি হলাম এই গ্রামের মাতবর, আর আমার গ্রামে অবৈধ কারবার, এটা আমি কিছুতেই মেনে নিব না। মাতবরের বউ বলল, বিচার করতে হলে হাতে নাতে ধরতে হবে। যদি হাতে নাতে ধরতে না পারো তাহলে বিচার করবা কেমনে? মাতবরের বউয়ের কথা শুনে মাতবর, সিমরান আর মাতবরের বউ তিনজনের যুক্তি পরামর্শ করে ওখান থেকে চলে গেল। সন্ধ্যার সময় মাতবর, মাতবরের বউ আর শিমলা গাছের গোড়ায় বসে রয়েছে। কিছু সময় পর ওদের পাশ দিয়ে সুমি গিয়ে একটি গাছতলে দাঁড়ালো। অন্য প্রান্ত থেকে সুমন এসে সুমির পাশে দাঁড়িয়ে হাত ধরে বলতে লাগলো, তুমি আইসো? আমি তো মনে করছি তুমি আইবা না। ভালোই হইছে, আজ দুজনে অনেক সময় গল্প করতে পারবো। মনের যত জমে থাকা কথা আজ তোমাকে সব বলবো। এদিকে মাতবর ওদেরকে নিয়ে গাছের গোড়ায় বসে আছে। মাতবরের বউ বলল, ওরা তো মনের সব কথা বলে ফেলছে, চলো ওদের ধরি। মাতবর বললেন, আর একটু দাঁড়াও, দেখি ওদের কথা কতদূর করায়। মাতবরের কথা শুনে মাতবরের বউ সিমরান আর মাতবরের হাত ধরে টানতে টানতে সুমির দিকে এগিয়ে গেলেন। সুমি আর সুমন দুজন মনের কথা বলে যাচ্ছে। বুঝতেই তো পারছেন, অবিবাহিত দুজন ছেলে মেয়ে, এদের কথা কি শেষ হয়? এর মাঝে মাতবরের বউ ওদেরকে নিয়ে সুমির পাশে দাঁড়ালো। সুমন আর সুমি মাতবরকে দেখে দুজনই পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। মাতবর দুজনকে পা থেকে উঠিয়ে বলতে লাগলো, তোমরা কি দুজন দুজনকে ভালোবাসো? সুমি বলল, হ্যাঁ মাতবর চাচা, আমি সুমনকে অনেক ভালোবাসি। মাতবর এবার সুমনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সুমিকে বিয়ে করতে পারবে? সুমন বললেন, মাতবর চাচা, আসলে আমি সুমিকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। আমার বিয়ে করতে দেরি আছে। সুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারে, আমি বিদেশ থেকে এসে সুমিকে বিয়ে করব। মাতবর সুমনের কথা শুনে বুঝতে পারল ওদের ভালোবাসার জোর কত, তাই সুমিকে বলল, দেখেছো তোমার ভালোবাসার মানুষের কথা? তোমাকে তো বলেছ তোমার জন্য জীবন দিতে পারবে, আর এখন দেখো, আমি যখন বলেছি ও জীবন দেওয়া তো দূরের কথা, একটা মুরগির বাচ্চাও মারতে পারবে না। এখন তুমি কি বলো সেটা বলো। সুমি সুমনকে জিজ্ঞেস করল, সুমন, তুমি না বলো আমাকে একদিন না দেখলে তুমি পাগল হয়ে যাও? তাহলে এখন এসব কি বলছো? আমাকে তো কখনো বলনি তুমি বিদেশ থেকে এসে আমাকে বিয়ে করবে। আমি কি তাহলে তোমাকে ভালোবেসে ভুল করেছি? মাতবর রেগে গিয়ে সুমনকে বলল, আমি হলাম এই গ্রামের মাতবর, এই গ্রামের মানুষের ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব আমার।
আমি যেটা বলি সেটা তোমাকে মানতে হবে। আজকে এই মুহূর্তে সুমিকে তোমার বিয়ে করতে হবে, তাও আবার সুমির নামে মাঠের দুপাখি জমি লিখে দিতে হবে। মাতবরের কথা শুনে সুমন রাজি হচ্ছিল না। পরে সকলে ধরে সুমনকে কাজী অফিসের দিকে নিয়ে গেল। এটাই হচ্ছে গ্রামগঞ্জের প্রীতি। গ্রামগঞ্জের বোনেরা, সবাইকে বলছি, এমন প্রেমে কেউ চড়াবেন না। সুমি আর সুমনের বিবাহিত জীবন সুখের হোক, এই কামনা করে শেষ করছি।